তিনি হীরাকে পেছনে রেখে চলছিলেন। ভেবে চলায় তাকে বহুদূর ঘুরে আসতে হয়। শহরের উপকণ্ঠে পৌঁছে গেলেও কোনো শত্রু সৈন্য তার নজরে পড়ে না। প্রাচীরের উপরে এবং কেল্লাতেও কাউকে দেখা যায় না। কোথাও কোনো সৈন্য না দেখায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন সৈন্যহীন অবস্থাকে শত্রুর পাতা ফাঁদ বলে মনে করতে থাকেন। কিন্তু বাস্তবে এটা কোনো ধোঁকা ছিল না। দুশমন স্বেচ্ছায় শহর ছেড়ে চলে গিয়েছিল। হীরার কোথাও অগ্নিপূজারীদের একজন সৈন্যেরও দেখা মিলে না। কেল্লার প্রধান ফটক ছিল উন্মুক্ত। মুসান্না বিন হারেসা নিজের কয়েকজন অশ্বারোহী নিয়ে শহরের চারপাশে ঘুরে আসেন। ইবনে ওয়ালিদ মুসান্না হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, প্রধান ফটকও খোলা, লোকজনকেও স্বাভাবিক চলাচল করতে দেখা যাচ্ছে। বিষয়টি আমার বুঝে আসছে না। এটা স্বাভাবিক ব্যাপার নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিরাপত্তার চৌকিগুলো খালি, এদিকে তুমি বলছো শহরে লোকজন আছে। এটা নিশ্চয়ই পরিকল্পিত ফাঁদ। ইবনে হারেসা, আসেম এবং আদিকে ডেকে পাঠাও। উভয় সালার এলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শহরের বর্তমান অবস্থা সম্পর্কে জানান। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে পরস্পর মত বিনিময় এবং আলোচনা হয়। পরিশেষে এই সিদ্ধান্ত হয় যে শহরে প্রবেশের সমস্ত দরজা দিয়ে মুসলিম বাহিনী একযোগে তুফানের মতো প্রবেশ করে সারা শহরে ছড়িয়ে পড়বে। বিপর্যয় ঘটলে তা অত্যন্ত ভয়াবহ হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে মুজাহিদদেরকে শহরে প্রবেশ করতে বলেন, তাতে শত্রু কর্তৃক তাদের কচুকাটা হওয়া কিংবা ঘরে ঘরে লুকায়িত তীরন্দাজের তীরের নিশানা হওয়ার বিরাট আশঙ্কা ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিপদের পাহাড় সত্ত্বেও জীবন মরণ চ্যালেঞ্জ গ্রহণ করেন। শহরে প্রবেশের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অশ্ব ছুটিয়ে তুফানের গতিতে শহরের ভেতরে প্রবেশ করে। শহরের বাসিন্দারা আত্মগোপন কিংবা পলায়নে তৎপর হওয়ার পরিবর্তে সকলে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। মহিলারা ছাদের উপর উঠে যায়। কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের অভ্যন্তরে রয়ে যায়। প্রথমে তাদের ধারণা হয়েছিল মুসলিম বাহিনী হয়তো এখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রক্তগঙ্গা বইয়ে দিবে। কিন্তু যখন তারা অবাক বিষয়ে দেখল যে মুসলিম বাহিনী তাদের উপর অস্ত্র ধারণ করেনি, করছে না কোনো লুটপাট, জুলুম হত্যাযোগ্য, তখন অবশিষ্ট লোকেরাও ঘরের দোর খুলে বাইরে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সারা শহরে এই নির্দেশ প্রচার করে দেন যে কারো ঘরে অগ্নিপূজারীদের কোনো সৈন্য থাকলে তাকে বের করে দাও, অন্যথা কারো ঘর হতে একটি তীরও যদি বের হয় তাহলে তা জ্বালিয়ে ভস্ম করে দেয়া হবে। শহরের সম্মানিত ও নেতৃস্থানীয়দের একটি প্রতিনিধি দল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে বলে, শহরের কোনো ঘরে সেনাবাহিনীর কোনো লোক নেই। তাহলে সৈন্যরা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। মাদায়েনে চলে গেছে। প্রতিনিধি দলের নেতা বলে। শাসক আজাদাবা কোথায়? তিনিও চলে গেছেন। প্রতিনিধি দল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানায়, আমাকে আশ্বস্ত করতে পারো যে ব্যাপারটি মোটেও প্রতারণাপূর্ণ নয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কে এটা বিশ্বাস করবে যে শাসক এলাকা ছেড়ে চলে যাবে, সৈন্যরাও থাকবে না, অথচ দুশমনদের দেখলেও সাধারণ জনগণ ভয় পাবে না, বরং স্বাভাবিকভাবেই চলাফেরা করবে? আমরা মদিনার সেনাপতিকে এই বিশ্বাস দিতে এসেছি যে হীরার জনগণ সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক থাকবে। আমরা যেন শান্তির সাথে থাকতে পারি এই অনুরোধ জানাচ্ছি। প্রতিনিধি দলের নেতা বলে, ধোঁকা আপনাকে কখনো দেয়া হবে না। প্রতারণার শিকার হয়েছি আমরা। যে জনতাকে রেখে তাদের শাসক ও সৈন্যরা এলাকা ছেড়ে চলে যায় আর জনগণকে শত্রুর দয়া করুণার উপর রেখে যায়, সে জনতা শত্রুদের বন্ধু বানাতে চেষ্টা করবে, শত্রুদের ধোঁকা দেওয়ার ঝুঁকি নেবে না। আমরা সেসব সৈন্যের সঙ্গ দিতে পারি না যারা কাজিমায় পরাজিত হয়েছে, উলাইস থেকে পালিয়েছে, আমিনিশিয়ার মতো শহর ছেড়ে পলায়ন করেছে, আমাদের শহর এবং জনগণকে ফেলে পালিয়ে গেছে। তোমরা কি চাও? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। নিরাপত্তা। প্রতিনিধি দলের নেতা জবাবে বলে, শহরের বাসিন্দারা নিরাপত্তা এবং নিজেদের জানমাল ও ইজ্জত সংরক্ষণের উপযুক্ত মূল্য দিবে। আমরা মূল্য নেই না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, নিরাপত্তা চেয়েছ, নিরাপত্তাই পাবে। আমার বাহিনীর একজন সদস্য কি কারো ঘরে কোনো বস্তুতে হাত দিয়েছে, কারো ইজ্জতের উপর হামলা করেছে? না, প্রতিনিধি দলের নেতা জানায়। আমরা কেবল সেসব শহরের ধন সম্পত্তি গনিমতের মাল মনে করি যার অধিবাসীরা পালিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলে, তোমরা নিজেদের ঘরে ছিলে এবং আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণও করনি, সেজন্য এটা আমার কর্তব্য যে আমি এই শহরের অধিবাসীদেরকে নিজের আশ্রয় নিয়ে নেব, আর আমি এর জন্য এক পয়সাও নিব না। যাও, যেমন নিরাপদে এসেছ তেমন নিরাপদে চলে যাও। নিঃসন্দেহে এটা ওই শক্তি যা আপনাকে প্রতি রণাঙ্গনে বিজয় দান করছে, প্রতিনিধি দলের নেতা বলে। ইতিহাসে এর কোনো ইশারা পাওয়া যায় না যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরার আদিবাসীদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিনা। অবশ্যই স্পষ্ট ভাষায় এই তথ্য পাওয়া যায় যে
হীরার জনগণের মাঝে এই ভয়ভীতি ছিল যে মুসলিম বাহিনী তাদের ঘরে লুটপাট চালাবে এবং তাদের সুন্দরী নারীদেরকে নিজেদের শয্যাশায়িনী বানাবে। কিন্তু মুসলিম বাহিনী তাদের ঘরে ঘরে গেলেও তাদের উদ্দেশ্য ছিল শুধু এটা দেখা যে যেখানে কোনো পারসিক সৈন্য লুকিয়ে আছে কিনা। হীরাবাসী যখন মুসলমানদের এই উন্নত ভদ্রতা ও চারিত্রিক দৃঢ়তা দেখে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন তাদের এই বলে আশ্বস্ত করেন যে এই শহরের বাসিন্দারা মুসলমানদের নিরাপত্তা বলয়ে থাকবে, তখন তারা এত বিমোহিত হয় যে অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। হীরা লোকদের থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর একটি বিরাট লাভ এই হয় যে নব মুসলিমরা এবং কয়েকজন গোত্র নেতা তাকে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত করে। হীরা আপনার। হীরার এক সর্দার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, তবে আপনি শহরটি কবজা করে নিরাপদ থাকতে পারবেন না। আপনি হয়তো জেনে থাকবেন যে হীরার আশেপাশে আরো 4টি কেল্লা আছে। এসব কেল্লার অধিকর্তা বিভিন্ন গোত্রের সর্দারগণ। প্রতিটি কেল্লায় বিদ্যমান রয়েছে অসংখ্য আরব খ্রিস্টান সৈন্য। আমরা যখন পারস্যের নামকরা সেনাপতিদের পরাজিত করতে পেরেছি, তখন এসব কেল্লাবাসীদের পরাস্ত করতে আশা করি মোটেও বেগ পেতে হবে না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন এবং জানতে চান কেল্লার সেনারা যুদ্ধে কেমন। প্রতিটি সৈন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে। অগ্নিপূজারী সর্দার জানায়, আমরা এই বাহিনীকে পারস্য বাহিনী অপেক্ষা অধিক শক্তিশালী ও বাহাদুর মনে করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ওই 4 কেল্লা সম্পর্কে যে বিস্তারিত তথ্য দেওয়া হয় তার সারসংক্ষেপ নিম্নরূপ। প্রতিটি কেল্লার স্বতন্ত্র নাম রয়েছে। একটি কেল্লার নাম কসরে আবআজ, এই কেল্লাপতির নাম আয়াজ বিন কুবাইসা। দ্বিতীয় কেল্লার নাম কসরুল আদাসিন, কেল্লাপতির নাম আদি বিন আদি। তৃতীয় কেল্লার নাম কসরে বনু মাজিন, কেল্লাপতির নাম ইবনে আক্কা। চতুর্থ কেল্লার নাম কসরে ইবনে বুকায়লাহ, কেল্লাপতির নাম আব্দুল মাসিহ বিন আমর বিন বুকায়লা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কেল্লার বিস্তারিত তথ্য জেনে উপসেনাপতিদের ডেকে পাঠান এবং তাদের বলেন যে এসব কেল্লা জয় করা জরুরি, নতুবা হীরা হাতছাড়া হয়ে যাবে। ইসলামী প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণী হলো কোনো স্থান থেকে শঙ্কার আভাস পেলে সেখানে আক্রমণ করা, আর ইসলামী যুদ্ধবিদ্যার ভিত্তি হলো দুশমনের চ্যালেঞ্জ গ্রহণ করা এবং শত্রু পক্ষকে প্রস্তুতি গ্রহণের সুযোগ না দিয়ে তাদের উপর চড়াও হওয়া। এই রণনীতির ভিত্তিতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সহসেনাপতিদের জানিয়ে দেন যে কে কোন কেল্লা আক্রমণ করবে। কসরে আবাজের উপর আক্রমণ করার দায়িত্ব সেনাপতি জিরার বিন আজওয়ারকে প্রদান করা হয়। আরেক সেনাপতি জিরার বিন খাত্তাবকে কসরুল আদাসিন আক্রমণের নির্দেশ দেওয়া হয়। কসরে ইবনে বুখায়লার দায়িত্ব পড়ে হযরত মুসান্নার উপর। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যেন এখনই কেল্লাগুলো অবরোধ করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম 4 কেল্লাপতি বরাবর এই পয়গাম পাঠান যে হয় ইসলাম গ্রহণ করো, নতুবা কর প্রদানে রাজি হও, আর এই 2 প্রস্তাবের কোনোটা মানতে ব্যর্থ হলে মুসলমানদের তলোয়ারের কচুকাটা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। 4 কেল্লা থেকেই জবাবি পত্র আসে। সকলের কথা এক। সব কয়জনই অত্যন্ত দাপটের সাথে একথা জানায় যে তারা কেল্লার নেতৃত্বও ছাড়বে না এবং স্বধর্মও পরিত্যাগ করবে না। কেল্লাপতিদের আপোষহীন জবাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ারের পথ বেছে নেন। মুসলিম সেনারা একই সময় 4 কেল্লায় হামলা চালিয়ে কেল্লা অবরোধ করে এবং কেল্লার অভ্যন্তরে ঢুকতে জোর প্রয়াস চালায়। অনুপম বীরত্ব প্রদর্শন করে কেল্লা টপকাতে চেষ্টা করে, কিন্তু প্রতিটি কেল্লার সৈন্যরা মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রা ও প্রচেষ্টা ন্যাস্যাৎ করে দিতে থাকে। কসরে আবওয়াজের প্রতিরোধ সেনাপতি জিরারকে ভীষণ পেরেশান করে তোলে। কেল্লার পাঁচিল হতে খ্রিস্টানরা তীর বৃষ্টি বর্ষণ অব্যাহত রাখে। মুসলমানরা পাঁচিল পর্যন্ত যেতে হিমশিম খেয়ে যায়। কেল্লার পাঁচিলের উপর একটি কামান বসানো ছিল, যা থেকে পাহাড়ের বড় বড় খণ্ড মুসলমানদের উপর নিক্ষেপ করা হচ্ছিল। সেনাপতি জিরার ঘোড়া ছুটিয়ে কেল্লার চারপাশ প্রদক্ষিণ করেন। কোনো দিক দিয়ে কেল্লা কাবু করার সম্ভাবনা দেখা যায় না। কামান দ্রুত বেগে প্রস্তরখণ্ড নিক্ষেপ করছিল। সেনাপতি জিরার এমন তীরন্দাজ বাহিনীকে আলাদা করেন যারা দৈহিক দিক থেকে অত্যন্ত সবল ও সুদৃঢ় ছিল। সেনাপতি তাদের নির্দেশ দেন তারা যেন যথাসম্ভব কামানের কাছে যায় এবং একযোগে কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে। তীরন্দাজগণ অত্যন্ত আবেগ ও প্রেরণাদীপ্ত হয়ে সামনে অগ্রসর হয়। উপর হতে তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে তীর নেমে আসে, সাথে সাথে কামান হতে নিক্ষিপ্ত প্রস্তর খণ্ড। কয়েকজন মুজাহিদ তীরের আঘাতে গুরুতর আহত হয়, কিন্তু তারপরও তাদের উদ্দীপনায় ভাটা পড়ে না। জিরারের কয়েকজন তীরন্দাজ এমন অবস্থায় সামনে অগ্রসর হতে থাকে যে তাদের দেহে 2-3 তীর বিদ্ধ হয়েছিল। তারা শরীরে তীর নিয়ে এগিয়ে যায় এবং কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে। কামান পরিচালকরা একেবারে সামনেই ছিল। জানবাজ মুজাহিদদের নিক্ষিপ্ত তীরে তাদের প্রায় সবাই তীরাহত হয়ে পড়ে, ফলে কামান বন্ধ হয়ে যায়। মুসলমান তীরন্দাজগণ ওই হুকুম বর্ণে বর্ণে পালন করে যা তাদের দেয়া হয়েছিল
তারা কেমন অকেজো ও অচল করে দেয়। শুধু এটুকুই করেই তারা ফিরে আসে না, তারা ওই অবস্থায় কেল্লার তীরন্দাজদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকে। শূন্যে তীরের আসা যাওয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। জানবাজ মুজাহিদদের অভূতপূর্ব নির্ভীকতা ও বীরত্ব দেখে আরো কয়েকজন তীরন্দাজ চলে আসে। এটা ছিল তীরের যুদ্ধ। উভয় পক্ষের লোকজন তীরের বৃষ্টির শিকার হচ্ছিল। সেনাপতি জিরার মুষ্টিমের তীরন্দাজদের অকুত ভয় ও নির্ভীকতা দেখে কেল্লার চারপাশ প্রদক্ষিণ করেন এবং তীরন্দাজদের প্রতি আবারও এ বার্তা পাঠান যে তারা যেন আরো সামনে অগ্রসর হয়ে তীর নিক্ষেপ করে। অপর তিন কেল্লার অবস্থাও অনেকটা এমনই ছিল। খ্রিস্টানরা বীরত্বের সঙ্গে মোকাবেলা করছিল, মুসলিম অশ্বারোহীরা দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে পাঁচিলের কাছে আসত এবং ধাবমান ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করে বের হয়ে যেত। এ কৌশলে অশ্বারোহীদের এই ফায়দা হয় যে তারা শত্রুপক্ষের তীরের নিশানা হতে বেঁচে যেত। তারপরও কিছু অশ্বারোহী আহত হয়। কতিপয় মুজাহিদ কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যায় এবং তারা দরজা ভাঙার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু ফটকের রক্ষীরা অধিকতর বীরত্ব দেখিয়ে তাদের সকল চেষ্টা ভণ্ডুল করে দিতে থাকে। মুসলিম বাহিনীর তীরের আঘাতে পাঁচিলের উপরে যত সৈন্য ভূপতিত হতো তার চেয়ে বেশি সৈন্য এসে তাদের শূন্যস্থান পূরণ করত। হযরত খালিদ আনহু প্রতিটি কেল্লা চক্কর দিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হতে থাকেন এবং মুজাহিদ বাহিনীকে এই একই কথা বলেন যে যেভাবেই হোক সন্ধ্যার পূর্বেই কেল্লা জয় করা চাই। কেল্লা জয় করতে বেশি সময় নেয়ার অবকাশ আমাদের নেই। হযরত খালিদ আনহু শুধু পেছন থেকে নির্দেশ দেন না, বরং কেল্লার পাঁচিলের তত কাছ পর্যন্ত চলে যেতেন যেখানে তীর বৃষ্টি হচ্ছিল। দুটি কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যান আর তীর তার চারপাশ দিয়ে শো শো করে উড়ে চলছিল। হযরত খালিদ আনহু এই জন্য বেশি দেরি করতে পারছিলেন না যে তার আশঙ্কা ছিল হয়তো হঠাৎ পশ্চিম দিক হতে আজাদাবার আত্মপ্রকাশ ঘটতে পারে এবং সে মুসলিম বাহিনীর উপর চড়াও হতে পারে। ভূখণ্ডটি ছিল অগ্নিপূজারীদের, কেল্লা তাদের, সৈন্য তাদের, এলাকার লোকজনও ছিল তাদের পক্ষে। এর বিপরীতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল নেহায়েত কম। উপরন্তু এই দূরদেশে তাদের আশ্রয়স্থলও ছিল না। এটা হযরত খালিদ আনহু এর অসাধারণ বিচক্ষণতা, দূরদর্শিতা এবং তার উপসেনাপতিদের নজিরবিহীন দুঃসাহসিকতার পরিচয় ছিল যে তারা শত সংখ্যা দুপায়ে দলিত মথিত করে একের পর এক শুধু এগিয়েই চলছিলেন। তাদের অভিযানে পশ্চাৎমুখিতার কোনো নামগন্ধ ছিল না। মূলত এই দুঃসাহসিকতার কারণেই পার্সিক বাহিনীর জন্য মুসলিম বাহিনী ত্রাসে পরিণত হয়েছিল। মুসলমানদের নাম শুনলেই তারা ঘাবড়ে যেত, তাদের হৃৎপিণ্ডে কম্পন সৃষ্টি হতো, যার ফলে তারা মুসলমানদের অনেক অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও রণাঙ্গনে টিকে থাকতে পারত না এবং যারা থাকতো তারা গাজর মূলার মতো কাটা পড়ত। হযরত খালিদ আনহু কখনো এই আত্মতৃপ্তিতে ভুগতেন না যে যারা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিয়েছে তারা আর আক্রমণের সাহস পাবে না। তিনি এই চার কেল্লাকে শত্রু পাতা ফাঁদ কিংবা বিছানো জাল মনে করতেন। তাই তিনি অধিকতর সতর্কতার জন্য দূর দূরান্তে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিলেন, যারা উঁচু বৃক্ষে চড়ে উঁচু জায়গায় উঠে সর্বদিকে সতর্ক দৃষ্টি রাখবে। তাদের প্রতি এই নির্দেশ ছিল যে দূর থেকে সৈন্যের কোনো চিহ্ন নজরে এলেই তা যেন হযরত খালিদ আনহুকে তাৎক্ষণিক জানানো হয়। তারা আসবে, অবশ্যই আসবে। হযরত খালিদ আনহু এর এই পয়গাম সকল সালার ও সৈন্য বরাবর পৌঁছে দেওয়া হয়েছিল। সঙ্গে এ আহ্বানও ছিল যে খোদার সিংহগণ, হিম্মত করো, কেল্লা জয় করো। যদি দুশমন বাস্তবিকই এসে পড়ে তবে তাদের প্রতি তোমাদের তীর কেল্লার পাঁচিলের উপর থেকে বর্ষিত হবে। লাগাতার যুদ্ধ, রণাঙ্গনে যাত্রা এবং অগ্রযাত্রা অব্যাহত থাকায় মুজাহিদ বাহিনী তাদের দেহ ও তার দাবির কথা একরকম ভুলেই গিয়েছিল। তারা আত্মিক শক্তিতে লড়ছিল, একে অপরকে উৎসাহ অনুপ্রেরণা যোগাত এবং শত্রুকে আহ্বান জানাত। তাদের তীর নিচ হতে শুধু উপর দিকেই উড়ে যাচ্ছিল। এদিকে কেল্লার অভ্যন্তরের দৃশ্য এমন ছিল যে পাঁচিল হতে আহত তীরন্দাজদের সরিয়ে নেওয়া হচ্ছিল। বেশিরভাগ তীর তাদের চেহারা, চোখ এবং ঘাড়ে লেগেছিল। আহতদের আত্মচিৎকারে তাদের সঙ্গীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়তে শুরু করেছিল। মুসলিম বাহিনীর নারাধ্বনি ও গর্জন কেল্লার এদিক থেকে শোনা যাচ্ছে। এতে কেল্লাবাসীদের হৃদকম্পন শুরু হয়ে গিয়েছিল। ভীতি ও ত্রাস তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছিল। তারা ভেতর থেকে এটা বুঝেছিল যে অগণিত ও অসংখ্য সৈন্য কেল্লা অবরোধ করে রেখেছে। ঐতিহাসিকদের সূত্রে মোহাম্মদ হুসাইন হায়কাল লিখেছেন, সকল কেল্লাতে পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতারা ছিল। তারা যখন দেখল পাঁচিল হতে বহু পরিমাণ আহত সৈন্যদের নামানো হচ্ছে, তখন তারা কেল্লার অধিকর্তাদের কাছে যায়। ইতিহাস হতে শুধু এক কেল্লার অভ্যন্তরের বিস্তারিত অবস্থা জানা যায়। এটা ছিল কসর ইবনে বুকায়লা কেল্লা। এক কেল্লার অধিপতির নাম ছিল
আব্দুল মাসি বিন আমর বিন বুকায়লা। আব্দুস মাসি সম্পর্কে এই তথ্য জানানো দরকার যে তিনি কোনো যেনতেন কেল্লাপতি ছিলেন না। তিনি ইরাকের শাহজাদা হিসেবেও পরিচিত ছিলেন। অগ্নিপূজারীরা একসময় ইরাক দখল করে নিয়েছিল, কিন্তু আব্দুল মাসি এর বাপদাদারা এই কেল্লাকে নিজেদের কাছেই রাখেন। পারস্য সম্রাটের পক্ষ হতে তাকে কর্তৃত্ব দেয়া হয়নি, তিনি ছিলেন স্বঘোষিত অধিকর্তা। তিনি অন্যান্য কেল্লাপতিকেও নিজের প্রভাবে প্রভাবান্বিত রেখেছিলেন। তিনি ছিলেন অসাধারণ বিচক্ষণ, বীরত্বেও ছিলেন অদ্বিতীয়। তার সবচেয়ে বড় গুণ ছিল প্রত্যুৎপন্নতিমতো এবং উপস্থিত জবাব। তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, কিন্তু তারপরও প্রেরণা ও উদ্দীপনায় ছিলেন টকবগে যুবক। তিনি ন্যায়পরায়ণ ও নয়সরেওয়ার যুগেও দেখেছিলেন। এর থেকে বোঝা যায় তার বয়স অনেক বেশি হয়েছিল। বাকপটুত্ব এবং বিচক্ষণতার কারণে নওশেরওয়ার কিসরা উর্দুশেরের দাদা আব্দুল মাসিকে খুব ভালোবাসতেন। নওশেরওয়া তিনি একবার ন্যায়পরায়ণ নয়সরেরকে বলেছিলেন, আমি এবং আমার কিছু সর্দার আপনার আনুগত্য মেনে নিব না। আমরা নিজ নিজ কেল্লাতে অবস্থান করব, এতে আশা করি আপনার কিছু ফায়দা হবে। আমি তোমাকে এবং তোমার কাঙ্ক্ষিত সর্দারদেরকে 4 কেল্লা দিয়ে দিলাম। নওশেরওয়া বলেছিলেন, কিন্তু আমার মৃত্যুর পরে তোমাদের সঙ্গে পার্সিকদের আচরণ কেমন হবে আমি তা বলতে পারি না। আপনার মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের অধপতন শুরু হবে, আব্দুল মাসি বলেছিলেন। মধুবর্ষণকারী মুখ হতে আমি এমন কথা শুনতে পারি না ইবনে বুকায়লা। নওশেরওয়া বলেছিলেন, তবে তুমি কি আমাকে বদদোয়া দিচ্ছ, নাকি পারস্যের অধপতনের কারণ তুমি নিজেই হবে? কোনোটিই নয়। আব্দুল মাসি বলেছিলেন, আপনি সৎ শাসক। আপনার পর ন্যায়পরায়ণতাও মরে যাবে, শুধু রাজাগিরি রয়ে যাবে। 3য় অথবা 4র্থ প্রজন্ম আপনার নাম কলঙ্কিত করবে। এতে করে পারস্যের সীমানা সংকুচিত হতে থাকবে এবং তদস্থলে অন্য কোনো জাতি এসে ক্ষমতা দখল করে নেবে। অন্তর তোমার কথায় সায় দিতে চায় না, নওশেরওয়া বলে। পারস্য একটি শক্তির নাম। তবে মন দিয়ে শুনুন নওশেরওয়া, আব্দুল মাসি বলেছিল, যে মাথায় একবার রাজাগিরি ঢোকে সেখান থেকে ন্যায় ইনসাফ বেরিয়ে যায়। সিংহাসনে বসলে প্রজাদের মহব্বত অন্তর থেকে উধাও হয়ে যায়। আপনার পরে আগত শাসকেরা যদি সৈন্যদের উপর ভরসা করে প্রজাদের শান্তি সুখের চিন্তা না করে, তাহলে তারা তাদের পতনকে ত্বরান্বিত করবে। তাদের দ্বারা নিষ্পিষ্ট জনগণ তাদের সঙ্গ দিবে, যারা বাইরে থেকে এসে হামলা করবে। আমার বয়সও তত বেশি নয় যে অভিজ্ঞতার আলোকে কথা বলবো, কিন্তু আমি অনুভব করছি যে পারস্যবাসীদের জন্য আগত ভবিষ্যৎ মোটেও সুখকর হবে না। এটা ছিল অনেক পূর্বের আলাপন। এখন আব্দুল মাসির বয়স এত বেশি হয়েছে যে তার কোমর নুয়ে পড়েছে, কাঁধ বাঁকা হয়ে গেছে। কাঁপুনির রোগে তিনি এত বেশি আক্রান্ত যে সর্বদা তার মাথা ও হাত কাঁপতে থাকে। নওশেরওয়ার 2য় প্রজন্মের সম্রাট পরাজয়ের গ্লানি সইতে না পেরে মারা গিয়েছিল এবং বাস্তবিকই পারস্যের পতন ধারা শুরু হয়েছিল। হযরত খালিদ আনহু আজ সেই আব্দুল মাসি ও তার সর্দারদের কেল্লা অবরোধ করে রেখেছেন। সময়ের গতি যতই বাড়ছিল, কেল্লার সৈন্যদেরও প্রেরণা তত হ্রাস পাচ্ছিল। একসময় তাদের মধ্যে এমন কেউ ছিল না যে হিম্মত করে পাঁচিলে উঠে মুসলমানদের অবস্থা দেখে আসবে। সম্ভবত মুসলমানদের সংখ্যা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। মুসলিম বাহিনীর সংখ্যা সর্বসাকুল্যে 18,000। এই সৈন্যরা ভাগ হয়ে 4 কেল্লা অবরোধ করে রেখেছিল। শুধু অবরোধ নয়, বীরদর্পে এগিয়ে হামলাও করছিল। আব্দুল মাসি তার মহলে গেলে সেখানে 2 জন পাদ্রী তার সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিল। গির্জায় নিজেদের বিজয় এবং শত্রুদের ধ্বংসের দোয়া চলছে? আব্দুল মাসি পাদ্রীদের জিজ্ঞাসা করেন। চলছে, প্রধান পাদ্রীর জবাব দেয়। তবে আপনারা এখানে কেন এসেছেন? আব্দুল মাসি জানতে চান। যান, গির্জার ঘণ্টাধ্বনি যেন বন্ধ না হয়। আমরা নিজেদের সৈন্য জনসাধারণের ব্যাপক হত্যা এবং তাদের ঘর বাড়িতে লুটতরাজ হতে বাঁচানোর জন্য এসেছি, প্রধান পাদ্রী জানায়। আপনি কি দেখছেন না যে আমাদের কত সৈন্য আহত এবং নিহত হয়েছে? আপনার কান পর্যন্ত দুশমনদের রণহুঙ্কার ও নারাধ্বনি পৌঁছেনি? তবে কি তোমরা আমাকে একথা বলতে এসেছ যে আমরা আত্মসমর্পণ করি? আব্দুল মাসি জিজ্ঞাসা করে। আপনার স্থলে অন্য কোনো কেল্লাপতি হলে আমরা এমন পরামর্শ দিতাম না, 2য় পাদ্রী বলে। কিন্তু আপনি অভিজ্ঞ এবং বিচক্ষণ। যা আপনি বুঝেন তা অন্য কারো মাথায় আসে না। বাস্তবতা সামনে রাখুন। মুসলমানরা কেল্লা কবজা করা এবং কেল্লা ঢুকে পড়া, ব্যাপক ধ্বংসযজ্ঞ, লুটতরাজ এবং নারীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আপনি যদি কিছু শর্ত সাপেক্ষে কেল্লা তাদের হাওলা করে না দেন, তাহলে এটা বড় কল্যাণজনক না হয়ে আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আমাকে চিন্তা করতে দাও, আব্দুল মাসি বলে। চিন্তা করার সময় কোথায়? পাদ্রী বলে। উপরের দিকে চেয়ে দেখুন, মুসলমানদের তীর পাঁচিল টপকে ভিতরে এসে পড়ছে।
আরও দেখুন জখমিদের কাঁধে করে কিভাবে নিচে নামিয়ে আনা হচ্ছে। আপনি কি খেয়াল করেননি যে পাঁচিলের উপরে এবং বুরুজে অবস্থানরত আমাদের তীরন্দাজ বাহিনীর সংখ্যা কত দ্রুত কমে যাচ্ছে? রক্তের বন্যা আর বইতে দেওয়া ঠিক হবে না। কেল্লার বাইরের মুসলমানদের নারাধ্বনি এবং তীর বর্ষণ আরও জোরদার হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরও জখমি ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আব্দুল মাসি পাদ্রীদের বর্তমানে একজন দূত পাঠিয়ে বলেন যে সে যেন দ্রুত কেল্লা প্রতিরক্ষার অবস্থা সরজমিনে দেখে এসে প্রকৃত রিপোর্ট পেশ করে। দূত ফিরে এসে যে অবস্থা তুলে ধরে তা মোটেও আশাব্যঞ্জক ছিল না। অন্যান্য কেল্লার অবস্থাও খ্রিস্টানদের পক্ষে ছিল না। মুসলমানদের পাল্লাই ভারী ছিল। কেল্লার দরজা খুলে যায়। অশ্বে উপবিষ্ট এক বৃদ্ধ লোক বাইরে বেরিয়ে আসে। তার সাথে 2-3 জন সর্দার ছিল। এক সর্দার উচ্চ আওয়াজে জানায় যে তারা মিত্রতার পয়গাম নিয়ে এসেছে। তারা বের হতেই দরজা বন্ধ হয়ে যায়। আমরা তোমাদের সেনাপতির সাক্ষাৎ চাই, আব্দুল মাসির পক্ষে প্রতিনিধি হিসেবে আসা সর্দার বলে। পাঁচিলের উপর হতে তীরের আনাগোনা থেমে গিয়েছিল। মুসলমানগণও তীর বর্ষণ বন্ধ করে দেয়। হযরত খালিদ আনহুকে কেউ সংবাদ দেয় যে শত্রুপক্ষ বাইরে এসেছে। সে কে? হযরত খালিদ আনহু জানতে চান। কেল্লাপতি আব্দুল মাসি নিজে এসেছেন। হযরত খালিদ আনহু জবাব পান, তাকে বলো তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে আমার নেই। হযরত খালিদ আনহু বলেন, আমি জানি সে সকল কেল্লাপতির নেতা। তাকে বলো যে যদি সন্ধ্যা নাগাদ অপর 3 কেল্লাপতিও অস্ত্র সমর্পণ না করে তবে আমরা তাদের এমন কোণঠাসা করে ছাড়ব যে তারা আমাদের শর্ত মানতে রাজি হয়ে যাবে। একজনকেও জিন্দা ছাড়ব না। আব্দুল মাসি হযরত খালিদ আনহুর এই পয়গাম শুনে বুঝে নেন যে পরিশেষে বিজয় মুসলমানদেরই হবে। তিনি তৎক্ষণাৎ তার সর্দারদেরকে অন্যান্য কেল্লায় পাঠিয়ে দেন। অন্যান্য কেল্লার অভ্যন্তরীণ দৃশ্য এমন ছিল যা আব্দুল মাসিয়ের ছিল। কেল্লার সৈন্যদের উদ্দীপনায় ভাটা পড়েছিল এবং সাধারণ জনতা ছিল ভীত, চরম উদ্বিগ্ন। সেসব কেল্লাপতিরা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত ছিল, কিন্তু কেউ এটা চাচ্ছিল না যে তার অস্ত্র সমর্পণ প্রথমে হোক আর এই কলঙ্ক তার গায়ে লেখা থাকে যে সে সর্বপ্রথম অস্ত্র সমর্পণ করেছে। এক্ষেত্রে আব্দুল মাসির পয়গাম তাদের মাঝে স্বস্তি এনে দেয়। তার পয়গাম পেয়েই তীর বর্ষণ বন্ধ করে দিয়ে 3 কেল্লাপতি বাইরে বেরিয়ে আসে। তাদেরকে হযরত খালিদ আনহুর সামনে আনা হয়। তখন হযরত খালিদ আনহু একটি ঘন বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন। তোমরা আমাদের দুর্বল মনে করে মোকাবিলা করছিলে? হযরত খালিদ আনহু কেল্লাপতিদের লক্ষ্য করে বলেন, তোমরা কি ভুলে গেছো যে তোমরা সবাই আরব? তোমাদের কি জানা নেই যে আমরাও আরব? তোমরা অনারবী হলেও এই আশা না রাখাই উচিত ছিল যে তোমরা ওই সেনাদলকে পরাস্ত করতে পারবে না যারা ন্যায় ইনসাফে নজিরবিহীন এবং যাদের তলোয়ারের খ্যাতি সর্বজন বিদিত। আপনি যা ইচ্ছা বলতে পারেন, বয়োবৃদ্ধ আব্দুল মাসি বলেন, আপনি বিজয়ী। আজ আমাদের কিছু বলার অধিকার নেই, কেননা আমরা আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি। প্রখ্যাত ঐতিহাসিক আবু ইউসুফ হযরত খালিদ আনহু এবং আব্দুল মাসির কথোপকথনের বিবরণ দিতে গিয়ে আরও লিখেন, আব্দুল মাসি এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তার ভ্রু পর্যন্ত দুধের মতো সাদা হয়ে গিয়েছিল এবং তা এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে তাতে তার চোখ পর্যন্ত ঢাকা পড়েছিল। ওই ঐতিহাসিকের সূত্রে জানা যায় যে হযরত খালিদ আনহু আব্দুল মাসির ব্যক্তিত্বে প্রভাবান্বিত হয়েছিলেন। আপনার বয়স কত? হযরত খালিদ আনহু আব্দুল মাসির কাছে জানতে চান। 200 বছর, আব্দুল মাসি জবাব দেন। বুড়োর এই জবাবে হযরত খালিদ আনহু বড়ই বিস্মিত হন। তিনি ওই বুড়ো কেল্লাপতির কথায় সন্দিহান হয়ে গভীরভাবে তার চেহারায় দৃষ্টিপাত করেন। কোনো ঐতিহাসিক আব্দুল মাসির প্রকৃত বয়স লেখেননি। বিভিন্ন ঘটনাতে জানা যায় যে তার বয়স 100 বছরের কিছু বেশি ছিল। আপনি দীর্ঘ হায়াত পেয়েছেন, হযরত খালিদ আনহু বলেন। এখন বলুন, এই দীর্ঘ জীবনে আপনি সর্বাধিক বিস্ময়কর কি দেখেছেন? নওশেরওয়ার ন্যায় ইনসাফ। আব্দুল মাসি জবাবে বলেন, বর্তমানে শাসক তিনি হন যার বাহুবল বেশি এবং যিনি তরবারি চালাতে বেশি পারদর্শী। কিন্তু নওশেরওয়া ন্যায় ইনসাফের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন। আপনি দাবি করছেন যে মুসলমানরা ন্যায় ইনসাফে অদ্বিতীয়, না? আমি নওশেরওয়ারকে ইনসাফগার বলে মানি। আপনার বাড়ি কোথায়? হযরত খালিদ আনহু আব্দুল মাসির কাছে জিজ্ঞাসা করেন, আপনি কোন এলাকার বাসিন্দা? একটি গ্রামের, আব্দুল মাসি জবাবে বলেন, যেখানে কোনো মহিলাও সফর করলে তার জন্য রুটির একটি টুকরোই যথেষ্ট হয়ে যায়। আপনি কি নির্বোধ নন? হযরত খালিদ আনহু বলেন, আমি কি জিজ্ঞাসা করছি, আপনি কি জবাব দিচ্ছেন? আমি জানতে চাচ্ছি আপনি কোথা হতে এসেছেন। আমার পিতার মেরুদণ্ডের হাড় হতে, আব্দুল মাসি জবাবে জানান। আপনি কেল্লাপতি হওয়ার যোগ্য কবে থেকে হয়েছেন? হযরত খালিদ আনহু ঝাঁঝালো কণ্ঠে বলেন,
আমি জিজ্ঞাসা করছি, আপনি কোথা হতে এসেছেন? আমার মায়ের উদর হতে, আব্দুল মাসিদ জবাবে বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখেন যে বুড়োর কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা এবং উত্তর প্রদানের ঢং অনেকটা রসিকতামূলক, তখন তিনিও চিত্ত বিনোদনের জন্য তার ঢঙে কথা বলা শুরু করেন। ওই সময় যে প্রশ্নোত্তর চালাচালি হয়েছিল তা প্রায় সকল ঐতিহাসিকই লিপিবদ্ধ করেছেন। তা অনেকটা এমন, আপনি কোথায় যাবেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। সম্মুখ পানে, আব্দুল মাসি জবাব দেন। আপনার সম্মুখে কি আছে? আখেরাত, আব্দুল মাসি জবাবে বলে। জানেন কোথায় আপনি দাঁড়ানো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। মাটির উপর, আব্দুল মাসি বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার নির্ভীক ও বেপরোয়া অবস্থা দেখে তার মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে চান যে তিনি একজন বিজেতা সেনাপতির সামনে দণ্ডায়মান। আল্লাহই ভালো জানেন তিনি কি যেন ভেবে তাকে জিজ্ঞাসা করেন, আপনি কিসের মধ্যে আছেন? স্বীয় কাপড়ের মধ্যে, আব্দুল মাসি জবাব দেন। দীর্ঘমেয়াদী হেয়ালির কারণে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর রাগ চড়তে থাকে। তিনি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, দুনিয়া নির্বোধদের ধ্বংস করে, কিন্তু লোকেরা দুনিয়াকে ধ্বংস করে। আমি জানি না আপনি নির্বোধ নাকি জ্ঞানী। আপনার গোত্রের লোকেরাই কেবল পারে আমার কথা সঠিক জবাব দিতে। জনাব বিজয়ী সেনাপতি, আব্দুল মাসি বলেন, পিঁপড়াই ভালো জানে তার গুহার মধ্যে কিছু রেখেছে কিনা, উট কখনো তা বলতে পারে না। তার এ কথায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চমকে উঠে আব্দুল মাসির দিকে গভীর দৃষ্টিতে তাকান। তার রাগ পড়ে গিয়েছিল। তিনি বুড়োর এতটুকু কথায় বুঝে ফেলেন যে লোকটি মোটেই নির্বোধ কিংবা অশিক্ষিত নন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সম্মান ও শ্রদ্ধা তার প্রতি চলে আসে। সম্মানিত বুজুর্গ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটি কথা বলুন যা সর্বদার জন্য আপনি মনে রাখতে চান। ঐতিহাসিকগণ লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এই প্রশ্নে আব্দুল মাসি গভীর চিন্তায় হারিয়ে যান। তার চেহারায় উদাস ও বিষণ্ণতার ছাপ প্রকাশ পায়। তিনি কিছুক্ষণ পর চোখ খুলে কেল্লা পানে তাকান। আমার সে সময়ের কথা মনে পড়ছে, আব্দুল মাসি বলেন, যখন এই কেল্লার পাশ ঘেঁষে প্রবাহমান ফোরাত নদীতে চীনের সামুদ্রিক জাহাজ পাল তুলে চলাচল করত। আমার জানা মতে সেটা ছিল বাদশাহ নওশেরওয়ারের শাসন আমল। প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল। কেউ প্রাসাদে থাকুক আর গাছতলায় থাকুক, সকলের জন্য নওশেরওয়ার ন্যায় ইনসাফ ছিল এক, বিচার ছিল অভিন্ন। মাননীয় বুজুর্গ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আপনি মুসলমানদের ন্যায় ইনসাফও স্মরণে রাখবেন। যদি আপনি আপনার লোকবল সহ ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি সহ আপনার এলাকার সকল জনতার হেফাজতের দায়িত্ব আমাদের হবে। আপনারা যেসব অধিকার ভোগ করবেন যা মুসলমানরা করে থাকে, যদি আপনি ইসলাম গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে এবং অন্যান্য কেল্লাপতিদের আমাদের নির্ধারিত কর আদায় করতে হবে। আপনি যদি এতে সম্মত না হন, তাহলে ইতোমধ্যেই আপনি দেখেছেন যে মুসলমানরা কিভাবে কেল্লা বিজয় করে এবং তাদের তলোয়ারের ধার কেমন। আমাদের থেকে অন্য কিছু চান, আমরা দিব, আব্দুল মাসি বলে, কিন্তু কোনোভাবেই আমাদের স্বধর্ম ত্যাগ করব না। বলুন কত কর দিতে হবে? আপনার মতো জ্ঞানী ব্যক্তির থেকে এমন জবাবের আশা আমার ছিল না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন। কুফর আপনাকে পরাজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ওই আরবকে আমি অবিবেচকই মনে করি, যিনি আরবি রাস্তা হতে দূরে সরে গিয়ে অনারবি রাস্তা অবলম্বন করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এই কথা আব্দুল মাসিকে কোনরূপ প্রভাবিত করে না। কোনো ভাবান্তর ঘটে না অন্যান্য কেল্লাপতি ও সর্দারদের মাঝে। তারা ইসলাম গ্রহণ না করার উপর অটল অবিচল থাকে। অগত্যা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতি কর ধার্য করেন। করের পরিমাণ বলতেই তারা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয়, আর তা ছিল 1,90,000 দিরহাম। যে চুক্তিনামা লিখিত হয় তার বিবরণ ছিল এরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি চুক্তিপত্র যা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা শাসকগণ তথা আদি বিন আদি, আমর বিন আদি, আমর বিন আব্দুল মাসি, আয়াজ বিন কুরাইসা এবং ইবনে আক্কালের সঙ্গে করেছেন। চুক্তিটি হীরার সমস্ত জনগণ মেনে নিয়েছে। এটা পালন করা হীরা শাসনকর্তাদের দায়িত্ব। এই চুক্তিপত্র মোতাবেক হীরাবাসী মুসলিম রাজধানী মদিনায় 1,90,000 দিরহাম প্রতি বছর কর আদায় করবে। এই কর হীরার পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতাদেরও আদায় করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী, গরিব নিঃস্ব এবং দুনিয়া বিরাগী সন্ন্যাসীরা এই করের আওতার বাইরে থাকবে। তাদের থেকে এই কর উসুল করা হবে না। এই বাৎসরিক কর রীতিমতো প্রধান অব্যাহত থাকলে হীরাবাসীর নিরাপত্তা বিধানের জিম্মাদার হবে মুসলমানগণ। মুসলমানরা স্বীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে কর আদায় করা হবে না। যদি হীরাবাসী এই চুক্তির খেলাপ করে, তাহলে মুসলমানরাও তাদের দায়িত্ব হতে মুক্ত হয়ে যাবে। 12 হিজরির রবিউল আওয়াল মাসে এই চুক্তি সম্পাদিত হলো।
হীরার উপর মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। চুক্তি সম্পাদিত হওয়ার পর সমস্ত কেল্লাপতি, সর্দারগণ এবং শাসনকর্তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য মেনে নেয়। এটা মূলত খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাঝে প্রতিনিধি স্বরূপ। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত সৈন্যসহ ৮ রাকাত শুকরিয়া নামাজ পড়েন। নামাজ শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুতা যুদ্ধে আমার হাতে ৯টি তলোয়ার ভেঙেছিল, কিন্তু অগ্নিপূজারীরা যে বীরত্বের সাথে মোকাবেলা করেছে তা আমার চিরদিন মনে থাকবে। তারা উলাইস ময়দানে আমাদের সঙ্গে যেভাবে লড়েছে, ইতিপূর্বে আমি এমন লড়াই আর কখনো দেখিনি। ইসলামের সৈনিকগণ, জয় পরাজয় আল্লাহর হাতে। আল্লাহর নাম, তার প্রদত্ত নিয়ামত এবং তার রাসূলের কল্পনা সর্বক্ষণ অন্তরে রাখবে। হীরা বিরাট নিয়ামত যা আল্লাহ পাক আমাদের অনুদান দিয়েছেন। তবে মনে রেখো, আমাদের জিহাদ কিন্তু শেষ হয়নি। কুফর নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে আহতদের খোঁজ খবর নিতে যান। শহীদদের জানাজা নামাজ পড়ার দৃশ্যটি ছিল বড়ই বেদনাবিধুর। মাতৃভূমি হতে এত দূরে এসে শহীদদের জন্য প্রতিটি চোখ ছিল অশ্রুপ্লাবিত। শহীদদের কবরে সমাহিত করা হলে কবরস্থানটি ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে আজাদাবাদের শাহী মহলে যান। তখন সেখানে বহু আমির ও নেতারা তার জন্য উপহার হাতে দণ্ডায়মান ছিল। এসব উপহার দিয়ে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানান। উপহারসমূহ অত্যন্ত দামি ও মূল্যবান ছিল। এর মধ্যে হীরা জওহরও ছিল। মদিনার মুজাহিদগণ এই ভেবে বিস্মিত হন যে পৃথিবীর কোনো জাতি এত সম্পদশালী হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকলের উপহার গ্রহণ করেন ঠিকই, কিন্তু মাদুরে বসে শাসন করা সম্প্রদায়ের এই সেনাপতি নিজের জন্য একটি উপহারও রাখলেন না, বরং সমুদয় উপহার গনিমতের মালের সাথে মিলিয়ে আমিরুল মুমিনিনের খেদমতে পেশ করার জন্য মদিনায় পাঠিয়ে দেন। গনিমতের মাল বেশি ছিল না, কেননা হীরাবাসী করারোপ মেনে নিয়েছিল এবং আনুগত্য স্বীকার করে নিয়েছিল। একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটে। কয়েক বছর পূর্বের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসা ছিলেন। বৈঠকে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে কথার মোড় কাফের এলাকার দিকে ঘুরে যায় এবং আলোচনার টেবিলে পারস্য সম্রাটের প্রসঙ্গ চলে আসে। হীরা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। এক সাহাবী মন্তব্য করেন, হীরা কবজায় এসে গেলে সেখানে সেনানিবাস গড়ে তুলে কিসরার সাথে টক্কর লাগানো যেতে পারত। দুইজন ঐতিহাসিক বালাপুরি এবং তবারি রহমতুল্লাহ আলাই লেখেন, জবাবে নবীজি বলেন, কিছুদিন পরেই হীরা আমাদের হাতে চলে আসবে। উভয় ঐতিহাসিক লিখেন, নবীজির ওই আলোচনা মজলিসে হীরার গুরুত্ব এবং অত্র অঞ্চলের সৌন্দর্যের বিভিন্ন বিবরণ আলোচিত হতে থাকে। আব্দুল মাসি প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। কাররামা নামে তার এক কন্যা ছিল, যা রূপ লাবণ্য ও সৌন্দর্যের কথা বিভিন্ন দেশের বণিকদের মুখে মুখে লেগেছিল। অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার রূপের খ্যাতি। তৎকালে কাররামা ছিল বিশ্ব সুন্দরী। সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করত। বালাজুরি এবং তবারি লিখেন, নবীজির উক্ত বৈঠকে অত্যন্ত সাদাসিধা এবং সাধারণ পর্যায়ের একজন মানুষ ছিল সাবিল। হে আল্লাহ রাসূল, সাবিল নিবেদন করে, হীরা বিজিত হলে আব্দুল মাসিয়ের কন্যা কাররামাকে আমার হাতে তুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে রসিকতার ছলে বলেন, হীরা বিজিত হলে কাররামা বিনতে আব্দুল মাসি তোমার হবে। কোনো ঐতিহাসিক এ তত্ত্ব লিখেননি যে হীরা বিজয়ের কত বছর পূর্বে এ আলোচনা হয়। যখন হীরা বিজিত হয়, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সৈন্যদের মধ্য হতে আধাবয়স্ক একটি লোক ওই সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে দাঁড়ায়। যখন আব্দুল মাসি ও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাঝে চুক্তির শর্তাবলী নির্ধারিত হচ্ছিল। তোমার নাম কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সিপাকে জিজ্ঞাসা করেন, আমার কাছে কেন এসেছো? মহান সেনাপতি সিপাই বলে, আমার নাম সাবির। আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ওয়াদা দিয়েছিলেন যে হীরা বিজিত হলে তোমাকে আব্দুল মাসিয়ের কন্যা কাররামাকে দিয়ে দেয়া হবে। আজ হীরা বিজিত হয়েছে, তাই শাহজাদি কাররামাকে আমার হাতে তুলে দেয়া হোক। তোমার কথার সত্যতার পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পারো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম দিয়ে বলছি, আমি নবীজির প্রতিশ্রুতির বরখেলাপ করার দুঃসাহস দেখাতে পারি না। তবে সাক্ষী না হলে তোমার দাবি মানতে পারবো না। সাবিলের পক্ষে দুজন সাক্ষী জুটে যায়। তারা হীরার বিজিত সেনাদলের মধ্যেই ছিল। তারা সত্যায়ন করে যে তাদের উপস্থিতিতে নবীজি ঠিকই সাবিলকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। নবীজির প্রতিশ্রুতি আমার জন্য নির্দেশসম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল মাসিকে বলেন, আপনার কন্যাকে এই ব্যক্তির হাতে তুলে দিতে হবে।
তাহলে এটাও সত্যের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আব্দুল মাসিহ বলেন যে আমার কন্যা কাররামাকে জনৈক সৈন্যকে প্রদান করতে হবে। আব্দুল মাসিহের বাসভবনে এ সংবাদ পৌঁছে যায় যে কাররামা যেন মুসলমানদের সিপাহসালারের কাছে চলে আসে। কাররামা জানতে চায় তাকে কেন ডাকা হচ্ছে। তাকে বলা হয় যে এক সিপাহী তাকে পাবার আবদার জানিয়েছে, ফলে তাকে ওই সিপাহীর হাওলা করে দেয়া হবে। এমন হতে দিও না। আব্দুল মাসিহের মহলে অন্যান্য মহিলাদের গুঞ্জন ওঠে, এমন হতে দেয়া যায় না। শাহী খানদানের এক কন্যাকে এক এমন সিপাহীর হাওলা না করা হোক যে একজন সাধারণ আরব এবং জঙ্গলি বুদ্ধ। আমাকে তার কাছে নিয়ে চলো, কাররামা বলে। মনে হয় ওই মুসলমান সিপাহী আমার যৌবনকালের সৌন্দর্যের কথা শুনে থাকবে। মনে হচ্ছে লোকটি বড়ই অজ্ঞ এবং নির্বোধ। সে হয়তো কাউকে জিজ্ঞাসা করেনি যে আমার যে সৌন্দর্যের প্রশংসা তার কানে পড়েছে তা ছিল যৌবনকালের ব্যাপার। এখন তো আমি বুড়ি হয়ে গিয়েছি। আমার যে রূপখ্যাতির কারণে সে আমাকে চায় তা তো অনেক আগেই হারিয়ে গেছে। যৌবন বিদায় নিয়েছে অনেক আগে। বালাজুরির তথ্য মতে কাররামাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত করা হয়। সাবিলও সে মজলিসে উপস্থিত ছিল। সে তার সামনে এমন এক বুড়ি মহিলাকে দেখতে পায় যার চেহারার চামড়া ঝুরে পড়েছিল এবং চুল সাদা হয়ে গিয়েছিল। ঐতিহাসিক তবারি রহমতুল্লাহ আলাই কাররামার বয়স লিখেন ৮০ বছর। তার পিতা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তার বয়স ২০০ বছর বলেছিলেন। কোনো কোনো ঐতিহাসিক তার এই দাবি সমর্থন করেন না। তাদের মতে আব্দুস মাসিহের বয়স ১১০-এর কিছু বেশি হয়েছিল, আর কাররামার বয়স ছিল তখন ৬০ থেকে ৭০-এর মাঝামাঝি। সার কথা হলো কাররামা তখন একজন বুড়ি ছিল। সাবিল যখন কাররামাকে দেখে তখন তার চেহারার পূর্ব হতে কাররামাকে পাবার যে আনন্দ ঝলমল করছিল তা হঠাৎ উবে যায়। খুশির স্থান সহসা নিরাশার আবরণে ঢেকে যায়। কিন্তু হঠাৎ একটি খেয়াল তাকে পেয়ে বসে। সম্মানিত আমির, সাবিল বলে, চুক্তিপত্রে লেখা হয়েছে যে কাররামা বিনতে আব্দুল মাসিহ আমার বাদী। যদি সে আজাদ হতে চায় তবে তার জন্য মূল্য দিতে হবে। কত মূল্য? কাররামা জানতে চায়। ১,০০০ রৌপ্য মুদ্রা। সাবিল বলে, আমি যদি মায়ের ছেলে হয়ে থাকি তবে ১ মুদ্রাও কম নিব না। কাররামার বুড়ো ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। তার সঙ্গে আগত এক খাদেমাকে সে ইঙ্গিত করে। খাদেমা দ্রুত ছুটে যায় এবং ঘর হতে ১,০০০ দেরহাম নিয়ে আসে। কাররামা দেরহামের থলেটি সাবিলের হাতে তুলে দেয় এবং নিজে আজাদ হয়ে যায়। এদিকে সাবিলের অবস্থা এই হয়েছিল যে চোখের সামনে ১,০০০ দেরহাম দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে মজলিস থেকে উঠে গিয়ে সাথীদেরকে বিজয়ের ভঙ্গিতে বলে, যদিও সে এই প্রথম ধোঁকা খেয়েছিল যে এক বুড়িকে যুবতী ভেবেছিল, কিন্তু সে তার থেকে ১,০০০ দেরহাম খসিয়ে ছাড়ে। মাত্র ১,০০০ দেরহাম? একসঙ্গে তাকে বলে, তুমি সারা জীবন নির্বোধী থেকে গেলে। কাররামা ছিল শাহী খানদানের মেয়ে। তুমি চাইলে এই সুযোগে আরো অনেক হাজার দেরহাম আদায় করতে পারতে, তাই নাকি? সাবিল হতাশ হয়ে বলে, আমার তো ধারণা ছিল ১,০০০ দেরহামের চেয়ে অধিক মূল্য আর হয়ই না। তার কথা শুনে সঙ্গীরা অট্টহাসিতে ফেটে পড়ে, তাকে আরো নিরাশ ও হতাশ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গনিমতের মালের সাথে সমস্ত উপহারও মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। মদিনা হতে আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বরাবর এই বার্তা পাঠান যে উপহারগুলো যদি গনিমতের মাল হয়ে থাকে অথবা আদায়কৃত কর হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য, আর যদি তা না হয় তবে উপহারগুলো যারা দিয়েছে তাদের থেকে তার মূল্য জেনে নিয়ে ধার্যকৃত করের অন্তর্গত করে নাও। যদি তোমরা কর আদায় করে ফেলে থাকো তাহলে উপহার দামে সমপরিমাণ মূল্য তাদের ফেরত দিয়ে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপহারদাতাদের ডেকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। হীরা বিজয়ের কয়েকদিনের মধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানকার পরিচালনা ব্যবস্থাপনা সুবিন্যস্ত করেন এবং হীরের বর্তমান প্রশাসকদের হাতেই সকল দায়িত্বভার অর্পণ করেন। পূর্বের প্রশাসকদের তিনি স্বপদে বহাল রাখেন, সকলকে নিজ নিজ জিম্মাদারি বুঝিয়ে দেন। আমার ভ্রাতাগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালাতের উদ্দেশ্যে বলেন, আমার হাতে এত সময় নেই যে আমি বসে দিন কাটাবো, তবে হীরের ব্যবস্থাপনা ও কার্যক্রম সুবিন্যস্ত করাও জরুরি ছিল। এক্ষেত্রে সবচেয়ে জরুরি কথা হলো এখানকার ব্যবস্থাপনা সেভাবে ঢেলে সাজানো যাতে স্থানীয় এলাকাবাসীর উপকার হয়। সকল বাসিন্দা যেন এই প্রশান্তি লাভ করে এবং সকলে এভাবে আশ্বস্ত হয় যে তাদের জান মাল ও ইজ্জত আব্রু পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এলাকাবাসী, খ্রিস্টান জাতি এবং অগ্নিপূজারীদের সামনে একথা সুস্পষ্ট প্রমাণ রাখতে চাই যে ইসলাম এমন একটি ধর্মমত যা জুলুম অত্যাচারকে সর্বাপেক্ষা ঘৃণ্য মনে করে। আমি প্রতিটি প্রজাকে নিজের সন্তানের মতো মনে করব। এরই প্রমাণ হিসেবে আমি অত্র এলাকার ব্যবস্থাপনার দায় দায়িত্ব স্থানীয় লোকদের হাতে অর্পণ করেছি। কাবাঘরের প্রভুর শপথ, আমি তাদের উপর নিজের নিয়ম কানুন ও আইন চাপিয়ে দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু
এর এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পায়। হীরাবাসীকে তাদের পূর্বেকার নিয়মনীতির উপর ছেড়ে দেওয়ার যে উদারতা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রদর্শন করেন তা হীরাবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারা এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামের প্রতি এতই প্রভাবিত হয় যা শত আইন প্রয়োগ করেও সম্ভব হতো না। ইসলামের অন্যতম মৌলিক নীতি হল মানুষের মন জয় করা। তাদের ধোঁকা দিও না, তাদের ন্যায্য অধিকার প্রদান করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ওই প্রথম সেনানায়ক যিনি মদিনা হতে বের হয়ে অন্য জাতির এলাকা বিজয় করে সেখানে ইসলামের উল্লেখিত মৌলিক রীতি কার্যকর করার সুযোগ পান। মিশরীয় ঐতিহাসিক মুহাম্মদ হোসেন হায়কাল অনেক ঐতিহাসিকদের বরাত দিয়ে লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের শিরচ্ছেদ শুরু করলে ফোরাতকে রক্তে রঞ্জিত করে দেন এবং এমন একজনকেও অক্ষত রাখেন না যার থেকে ইসলামের প্রতি সামান্যতম হুমকির সম্ভাবনা দেখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাসী ছিলেন না। সাম্প্রদায়িক ঐতিহাসিকরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জালিম সেনানায়ক বলেছেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে কোনো এলাকা পদানত করে সেখানকার কর্তৃত্ব ও শাসনভার বিজিত এলাকার পূর্ববর্তী শাসকদের হাতে অর্পণ করতেন। অবশ্য প্রধানতম প্রশাসক মুসলমানদের নিযুক্ত করা হতো। হীরা জয় মানেই সমগ্র পারস্যের জয় ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা জয় করলেও পারস্যের বিস্তৃত ভূখণ্ড ছিল এখনো জয়ের বাইরে। এমনকি হীরা জয় তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলেছিল। সার্বক্ষণিক এই আশঙ্কা ছিল যে অগ্নিপূজারীরা চতুর্দিক হতে তাদেরকে আক্রমণ করবে। বৃহৎ পরিসরে আক্রমণ না করলেও গেরিলা হামলা করে মুসলিম বাহিনীকে বিব্রত ও বিপর্যস্ত করতে পারত। কিন্তু অগ্নিপূজারীরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত ছিল, এর পেছনে অনেক কারণও ছিল। তবে একটি উল্লেখযোগ্য কারণ হল বিজিত এলাকার জনগণ মুসলমানদের আচার ব্যবহারে মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সহযোগী ও সাহায্যকারী হয়ে যেত। হীরা সীমান্তবর্তী এলাকায় বীরনাতেফ নামক একটি বসতি ছিল। এরা ছিল খ্রিস্টান প্রধান এলাকা। সেখানে একটি বিরাট গির্জা ছিল যার পাদ্রীর নাম ছিল সালুবা বিন নাস্তুনা। তিনি কেবল খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন না, বরং খ্রিস্ট বাহিনীর সর্বাধিনায়কও ছিলেন। তিনি কোনো রণাঙ্গনে সশরীরে না গেলেও সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন। পারস্যের খ্রিস্টানরা হুঙ্কার গর্জন করেই মুসলমানদের মোকাবিলায় এসেছিল এবং মুসলমানদের তীর তলোয়ারে মারাত্মকভাবে হতাহত হয়েছিল। পরপর কয়েক লড়াইয়ে তাদের ব্যাপক জীবনহানি হওয়ায় বর্তমানে এমন খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পেয়েছিল যারা ময়দানে নেমে যুদ্ধ করতে সক্ষম ছিল। শুধু বুড়োরা বেঁচে ছিল অথবা নারীরা রয়ে গিয়েছিল। সালুবা বিন নাস্তুনা প্রায় বলতেন, একটি ধর্মই শুধু অক্ষয় হয়ে থাকবে, আর তা হলো খ্রিস্ট ধর্ম। না জরথুস্ট্র থাকবে, না মদিনার ইসলাম। তিনি তার ওয়াজে এ কথাটি কয়েকবার বলেছিলেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সমগ্র বিশ্বে কেবল ঈসা মসিহের একক কর্তৃত্ব ও রাজত্ব থাকবে। হীরা বিজয় হওয়া পর্যন্ত ধারাবাহিক লড়াইয়ে হাজার হাজার ঈসাই নিপাত হয়ে গিয়েছিল। বাকি যারা ছিল তারা মুসলমানদের ভয়ে পালিয়ে এদিক সেদিক আত্মগোপন করেছিল। তবে নেতৃস্থানীয় লোকেরা পাদ্রী সালুবা বিন নাস্তুনার সাথে গোপনে যোগাযোগ রেখেছিল। সালুবা এই প্রচেষ্টায় ছিল যে কিভাবে ঈসাইদেরকে একত্রিত করে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালানো যায়, কিন্তু ঈসাইদের উপর মুসলমান ভীতি এমনভাবে চেপে বসেছিল যে অতর্কিত আক্রমণ এবং গেরিলা হামলা করার জন্য তারা উৎসাহী হয় না। মুকাদ্দাস পিতা এক রাতে সুমাইল বুরজানা নামক এক খ্রিস্টান পাদ্রী সালুবা বিন নাস্তুনকে বলে, আপনি কি এই বিশ্বাস রাখেন যে গির্জার ঘণ্টাধ্বনি এবং আপনার আওয়াজ ওই ধ্বংসযজ্ঞ প্রতিহত করতে পারবে যা আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে? না, পাদ্রী সালুবা বলেন, আমার ওয়াজ এবং গির্জার ঘণ্টাধ্বনি বর্তমানে ধেয়ে আসা ধ্বংসস্রোত রুখতে পারবে না। তবে আমাদের এই অনুমতি কেন দিচ্ছেন না যে আমরা প্রতি রাতে মুসলিম বাহিনীকে গেরিলা হামলা চালাবো? সুমাইল বুরজানা বলে, মদিনার মুসলমানরা জিনভূত নয়, মানুষই, আমাদের মতোই মানুষ। সুমাইল পাদ্রী সালুবা কণ্ঠে গাম্ভীর্য টেনে বলে, নিঃসন্দেহে তারা মানুষ, কিন্তু তোমাদের মতো নয়। আমি তাদের মাঝে অন্য কিছু দেখেছি। তারা বিজয় সংকল্প করে এসেছে। দেহগত বিষয়ে যদি এটাই হয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে মনে রেখো পরিশেষে বিজয় তাদেরই হবে। মুকাদ্দাস পিতা সুমাইল বলে, দেহগত বিষয়টি বুঝলাম না, বোঝার চেষ্টা করো। পাদ্রী সালুবা বলে, কিসরা উর্দু শের যাদেরকে আরবের বুদ্ধু বলে, তারা দৈহিক আরাম আয়েশ এবং স্বাদ মজা কিছুকেই পাত্তা দেয় না। মুকাদ্দাস পিতার মুখে শত্রুর প্রশংসা মানায় না। সুমাইল বলে, যদি তোমরা নিজেদের মধ্যে শত্রুপক্ষের গুণাবলী সৃষ্টি করতে পারো তাহলে তোমরা পরাজয়ের কবল থেকে রক্ষা পাবে। পাদ্রী সালুবা বলে, তোমাদের বন্ধুরা মুসলমানদেরকে ফাঁদে ফেলতে 15টি বালিকা তাদের মাঝে পাঠিয়েছিল না? তোমরা কি মনে করো যে যা কিছু তোমরা করো তা আমার অজানা? তোমাদের তলোয়ারের ধার ভোঁতা হয়ে গেছে, এই জন্য তোমরা নারীদের ব্যবহার করেছ। তোমরা এটা অস্বীকার করতে পারবে না?
মুকাদ্দাস পিতা। সুমাইল লজ্জিত কণ্ঠে বলে, আমাদের এক ধর্মগুরু বলেছিল, একটি তলোয়ার একটি কোপে একজন মানুষ কাটে, কিন্তু একটি সুন্দরী নারীর এক কোপে 100 মানুষ ঘায়েল করে। মুসলিম সেনারা তাদের ঘোড়াকে পানি পান করাতে ঝিলের ধারে আনত। তারা 4 জন 6 জন করে দলবদ্ধ হয়ে আসত। ঝিলের আশেপাশে উঁচু প্রান্তরে এবং ঘন জঙ্গল ছিল। আমাদের প্রশিক্ষিত বালিকারা মুসলিম অশ্বারোহীদেরকে নিজেদের দিকে আকর্ষিত করতে যার পরনায় চেষ্টা করে, কিন্তু মেয়েদের সব চেষ্টা ব্যর্থ হয়। নারীদের ছলনা চাতুরি তাদের মাঝে যেন কোনো প্রভাব ফেলতে পারে না। আমাদের কয়েকটি মেয়ে তো শেষমেশ নগ্ন হয়ে তাদের পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলে আসতে ইশারা করে আহ্বান জানায়, কিন্তু ফল হয় উল্টো। তারা আকর্ষিত হয়ই না, উপরন্তু তাদের দিকে তাকানো বন্ধ করে দেয় এবং তাদের অশ্লীলতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আমার এটাও জানা আছে সুমাইল, পাদ্রী সালুবা বলে, তোমরা মুসলিম বাহিনীর প্রহাররত সন্ত্রাসীদেরকেও ফুসলানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলে। তোমরা এটাও পরিকল্পনা রেখেছিলে যে মুসলিম সালারগণ এবং সেনানায়ক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য নারীদের ব্যবহার করা হবে। হ্যাঁ মুকাদ্দাস পিতা। সুমাইল বলে, আমাদের পরিকল্পনা এমনই ছিল। তাহলে ওই পরিকল্পনা বাস্তবায়িত হলো না কেন? এই কারণে যে বাহিনীর সিপাহীদের চরিত্র এত উন্নত, তাদের সর্বাধিনায়ক তো তাহলে ফেরেশতার মতো হবেন। সুমাইল জবাবে বলে, বর্তমানে আমাদের সামনে পথ একটি, আর তা হলো মুসলিম বাহিনীর উপর গেরিলা হামলা করতে থাকা এবং এই প্রক্রিয়ায় তাদের এত বেশি ক্ষতি ও বিপর্যস্ত করা যে তারা অবশেষে পাততাড়ি গোটাতে বাধ্য হবে। তবে কি তোমরা কিসরার বাহিনী থেকেও বেশি শক্তিশালী? পাদ্রী সালুবা জানতে চায়। একদিন যারা দম্ভ করে বলতো পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই যারা তাদের মোকাবিলার সামনে এসে দাঁড়াবার দুঃসাহস দেখাতে পারে, তারা আজ কোথায়? অগ্নিপূজারীদের সমস্ত নামিদামি সেনাপতিরা মুসলমানদের হাতে ধরাশায়ী হয়েছে। আমরা তাদের খাতিরে মুসলমানদের সাথে লড়াই করে ভুল করেছি। তবে কি মুকাদ্দাস পিতা, আপনি এটাই বলতে চান যে আমরা যেন মুসলমানদের সঙ্গে শত্রুতা না রাখি? সুমাইল বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে। হ্যাঁ, পাদ্রী সালুবা জবাবে বলেন, আমি এটাই বলতে চাই। এরপরে বরং আমি এক ধাপ আগে বেড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক। মুকাদ্দাস পিতা। সুমাইল ভারাক্রান্ত কণ্ঠে বলে, হয়তো এরপরে আপনি বলবেন, আমি মুসলমানদের ধর্মমতো মেনে নিতে চাই। না, এমনটি হবে না। পাদ্রী সালুবা বলে, যখন থেকে হীরা মুসলমানদের কবজায় চলে এসেছে, তখন থেকে আমি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে তাদের দ্বারা আমাদের ধর্মের কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা। আমি দেখেছি তাদের দ্বারা খ্রিস্ট ধর্ম আক্রান্ত হচ্ছে না। মুসলমানরা স্বীয় ধর্মমত গ্রহণের আহ্বান জানায় ঠিকই, কিন্তু স্বীয় ধর্মমত বিজিত জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেয় না। তাদের কি এই খবর আছে যে এখানে একটি গির্জা আছে যার মধ্যে আমার মতো প্রখ্যাত এবং ধর্মপ্রাণ পাদ্রী বিদ্যমান? তাদের ভালোভাবে জানা আছে সুমাইল। আমি পরপর 2 রবিবারে গির্জায় আগত লোকদের ভিড়ে 2 জন অপরিচিত মুখ দেখেছি। আমি তাদের গলায় ক্রুশ ঝুলানো দেখেছি। সব দিক দিয়ে তারা ছিল পূর্ণ ঈসাই, কিন্তু আমার দূরদর্শী চোখ তারা ফাঁকে দিতে পারেনি। আমার চোখে তাদের ছদ্মবেশ ঠিকই ধরা পড়েছে। তারা ছিল মুসলমান, তবে মদিনার নয়, পারস্যের। ওয়ালিদ পুত্র খালিদের গুপ্তচর ছিল তারা। তাদের উপস্থিতি টের পেয়ে আমি ওয়াজে সতর্কতা অবলম্বন করেছিলাম। মুকাদ্দাস পিতা। সুমাইল বলে, আপনি একটু ইশারা দিলেই তারা জান নিয়ে ফিরে যেতে পারত না। তারপর এই গির্জার প্রত্যেকটি ইট খুলে ফেলা হতো, পাদ্রী সালুবা বলেন। বিবেক এবং আবেগের মধ্যে পার্থক্য এখানেই সুমাইল। তুমি আবেগের বশবর্তী, কিন্তু আমি বিবেক খাটিয়ে কাজ করেছি। আমি তোমাদের মুসলমানদের উপর গেরিলা হামলা করার জন্য কিছুতেই অনুমতি দিব না। 2-3 দিন পর সকল ইসলামীদের উদ্দেশ্যে পাদ্রী সালুবা বিন নাস্তুনা তার গির্জায় বলছিলেন, বাস্তবতা সামনে রাখুন। কিসরার বিশাল বাহিনী মদিনার স্বল্প সংখ্যক সৈন্যের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। আপনারাও মুসলমানদের মোকাবেলা করেছেন। এখন আবার তাদের সাথে লড়তে গেলে নিজেদের চূড়ান্ত ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। মুসলমানরা আপনাদের ধর্মের জন্য কোনো অন্তরায় কিংবা শঙ্কা সৃষ্টি করেনি। তারা আমাদেরকে এবং অগ্নিপূজারীদেরকে নিজ নিজ ইবাদতের স্থলে ইবাদত করার অনুমতি প্রদান করেছেন। মুসলমানরা ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে যে সাম্য প্রতিষ্ঠা করেছে তা আপনারা স্বচক্ষে দর্শন করেছেন। এর বিপরীতে আপনারা এ চিত্র দেখেছেন যে আপনারা মুসলমানদের বিরুদ্ধে অগ্নিপূজারীদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু মুসলমানরা তার জন্য আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। তারা আপনাদের ক্ষেত খামার দখল করেনি, আপনাদের ফল ফসলে নিজেদের উট ঘোড়া ছেড়ে দেয়নি। বরং অগ্নিপূজক শাসকেরা গরিব কৃষক চাষীদের উপর যে জুলুম নির্যাতন করত এবং তাদের কষ্টার্জিত ফসল কেটে নিয়ে যেত, এই অন্যায় অবিচার দূর হয়েছে। এই বাস্তবতা অস্বীকার করো না যে
মুসলমানরা জনগণের সমস্ত অধিকার পূর্ণ মাত্রায় আদায় করেছে। আপনার প্রতি ঈসা মসিহের রহমত হোক। এক সর্দার পাদ্রী সালুবার কথায় রেস ধরে বলে, তবে কি আপনি আমাদেরকে এ বিষয়ে অনুপ্রাণিত করছেন যে যেন আমরা মুসলমানদের আনুগত্য মেনে নিই? এটা কি আমাদের জন্য বেইজ্জতি নয়? আরেক সর্দার মাঝখান দিয়ে বলে, মুসলমানরা আপনাদের ইজ্জতের প্রতি চোখ তুলেও তাকায়নি। পাদ্রী সালুবা বলে, আপনারা তাদের পথচ্যুত এবং ফুস্তানোর জন্য নিজেদের নারী পাঠিয়েছিলেন, তারা কি আপনাদের মেয়েদের তুলে নিয়ে গিয়ে নিয়ে যেতে পারতো না? আর একথাও ভুলবেন না যে কিসরার শাসকেরা আপনাদের কত মেয়েকে জোরপূর্বক বিবাহ করেছে। যার চোখে যে মেয়েটি ভালো লেগেছে সে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। সাথে সাথে একথাও ভাবুন, পারস্যের সেসব কমান্ডার ও সেনাপতিরা আজ কোথায়, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তারা কি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা কেমন আছেন? তারা কি একদিনের জন্য এসে দেখেছে যে আপনারা বেঁচে আছেন নাকি আপনারা মারা গিয়েছেন? আপনাদের ছেলেরা কেমন আছে? আপনাদের স্ত্রীরা কেমন আছে? তাদের সন্তানরা কেমন আছে? মুসলমানরা তো এ কারণে আপনাদের বাড়তি শাস্তি দিচ্ছে না। নিঃসন্দেহে তারা আমাদের ভুলে গেছে, এক বৃদ্ধ সর্দার বলে। আপনি ঠিকই বলেছেন মোকাদ্দাস পিতা। আরেক সর্দার বলে, এখন বলুন আমাদের কি করা উচিত? আপনি আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চান? আমার দেখানো পথ আপনাদের জন্য কল্যাণকর হবে, পাদ্রী সালুবা বলে। এতে আপনাদের জানমাল নিরাপত্তা এবং আপনাদের ধর্মের স্বার্থ নিহিত। আমি মুসলমানদের আনুগত্য মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বানকিয়া ও লাজবুমার পুরো এলাকার চাষাবাদযোগ্য জমির ফসল উসুল করে মুসলমানদের প্রদান করব।